বর্তমান পরিস্থিতির বিবেচনায় যেহেতু ব্যাংক থেকে সর্বোচ্চ 2 লক্ষ টাকার বেশি নগদ উত্তোলন করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেছেন যাদের ডিপিএস বা মাসিক আমানত স্কিমের মেয়াদ পূর্তি হয়েছে বা এফডিআর এর মেয়াদ পূর্তি হয়েছে বা বিভিন্ন স্কিমের মেয়াদ পূর্তি হয়েছে, তাদের টাকাগুলো তারা কিভাবে তুলতে পারেন সেই ব্যাপারে জানতে চেয়েছেন। এখন মূল কথা হলো যে আপনি কিন্তু এই সপ্তাহের জন্য 2 লক্ষ টাকার বেশি ব্যাংক থেকে তুলতে পারছেন না, যেটা গত বৃহস্পতিবারে ছিল 1 লক্ষ টাকা। এখন এইটা নিয়ে যদি আপনারা টেনশন করেন যে আর হয়তো টাকা তুলতে পারবো না, তাহলে আপনারা ঠিকমতো ঘুমাতেও পারবেন না, ঠিকমতো গোসল করতে পারবেন না, ঠিকমতো সংসার নিয়ে চিন্তা করতে পারবেন না। যে কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো একটু সিম্পলি দেখেন। আশা করা যায় আগামী সপ্তাহেই এই বিষয়গুলো ফিক্স আপ হয়ে যাবে, কারণ পুলিশ যেহেতু যোগ দিচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই বিধিনিষেধগুলো আস্তে আস্তে উঠে যাবে। এটা জাস্ট গভর্নমেন্টের ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ডে প্রত্যেকটা নাগরিককেই কোনো না কোনোভাবে স্যাক্রিফাইস করতে হয়। সো এইটা নিয়ে আপনারা কোনো ধরনের দুশ্চিন্তা করবেন না। এখন মূল কথায় আসি যে আপনারা যদি এফডিআর এবং এই মাসিক আমানতি স্কিম যদি ভাঙতে চান, ইভেন সঞ্চয়পত্রের ক্ষেত্রেও যদি ভাঙতে চান, তাহলে ভাঙতে পারবেন। ভাঙতে কিন্তু কোনো বাধা নেই। ভাঙতে আপনি পারবেন না এই ধরনের কোনো সার্কুলার বা কোনো নিষেধ বিধি কিছুই নেই, অর্থাৎ আপনি ভাঙতে পারবেন, এতটুকু ক্লিয়ার। এখন এই টাকাটা আপনি কিভাবে তুলবেন সেই ব্যাপারে কথা বলতে হলে আপনার যেই স্কিমটা আপনি ভাঙবেন বা যেই এফডিআরটা আপনি ভাঙবেন, সেই টাকা কিন্তু আপনার সঞ্চয়ী বা চলতি হিসাবে গিয়ে জমা হবে। অর্থাৎ আপনি যেই হিসাবে প্রতিদিন লেনদেন করে থাকেন সেই হিসাবে গিয়ে টাকাটা জমা হয়ে যাবে। এখন টাকাটা জমা হয়ে যাওয়ার পরে সেখান থেকে কি আপনি পুরো টাকাটা তুলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনাকে বিধিনিষেধ দিয়ে রেখেছে যে আপনি 2 লক্ষ টাকার বেশি নগদ উত্তোলন করতে পারবেন না। সো এই কারণে আপনি সর্বোচ্চ ডেইলি 2 লক্ষ টাকা তুলতে পারবেন, অর্থাৎ সেটা 14 তারিখ পর্যন্ত, 14 আগস্ট পর্যন্ত। 14 আগস্ট পার হলে তখন আপনাকে নতুন মাত্রা বেঁধে দেওয়া হতে পারে বা এই 2 লাখ টাকার যেই সীমাবদ্ধতাটা রাখা হয়েছে সেটা উঠিয়ে নেওয়া হতে পারে নেক্সট উইক থেকে। যদি নেক্সট উইকে আপনি টাকাটা তুলতে চান, তাহলে কিন্তু আপনি পুরো টাকাটা একসাথে তুলতে পারবেন যদি এই বিধিনিষেধটা না থাকে। আর যদি এই সপ্তাহে আপনি তুলতে চান, তাহলে ডেইলি আপনি 2 লক্ষ টাকা করে তুলে আপনার প্রয়োজনটা মিটিয়ে ফেলবেন। এটা হলো সিস্টেম। এই সিস্টেমের বাইরে যদি আপনি এখন চিন্তা করেন, তাহলে সেটা কিন্তু আপনার কোনোভাবেই ন্যায়সঙ্গত হবে না। কারণ আপনি একটা দেশে বসবাস করেন এবং সেই দেশটা পরিচালনা করে একটা সরকার, আর জনগণ হিসেবে সরকারের প্রতি কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতাটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেই দায়বদ্ধতা মেনে নিয়েই আমাদের জীবনের প্রতিটা কর্ম সম্পাদন করতে হবে, যেন কখনোই আমাদের কোনো কর্ম রাষ্ট্রের বিরুদ্ধে না যায় বা রাষ্ট্রের প্রতি যেন আমরা প্রতিনিয়ত বাধ্য অনুগত থাকতে পারি। সো আমরা আমাদের স্বার্থে, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমরা এতটুকু স্যাক্রিফাইস করার মন মানসিকতাটা গড়ে নিব। কারণ রাষ্ট্র যদি ভালো থাকে, তাহলে রাষ্ট্রের জনগণ ভালো থাকবে। আর যদি রাষ্ট্র ভালো অবস্থানে না থাকে, তাহলে কিন্তু জনগণ ভালো অবস্থানে থাকতে পারবে না। আশা করছি মূল বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই বিষয়টা বোঝার পরে আপনার মনে আর এ নিয়ে কোনো ক্ষোভ, কোনো প্রশ্ন বা কোনো কিছুই থাকবে না। ভালো থাকবেন। আর ভিডিওটা শেষ করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ।